হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঘেঁষে চলছে নির্বিচারে গাছ কাটার মহোৎসব। গত ৩ মাসে উধাও হয়ে গেছে কয়েক হাজার গাছ। চারদিকে পড়ে আছে শুধু কাটা গাছের গোড়া। বাঁধ মেরামতের কাজের আড়ালে এই গাছ নিধন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরকারি ৩ দপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও বন বিভাগের পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাদের গাফিলতিতে উজাড় হাজারেরও গাছ। হুমকির মুখে পড়েছে নদী তীর, পরিবেশ ও জীববৈচিত্র্য। New Zealand Dairy, excellence in quality. দেদারসে কাটা হচ্ছে গাছ। গত ৩ মাস ধরে একের পর এক গাছ কাটার চিহ্ন হিসেবে শুধু গাছের গোড়া। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের কয়েক হাজার গাছ দিনের আলোয় প্রকাশ্যই হয়েছে লুটপাট। পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, চুনারুঘাট উপজেলার রামশ্রী থেকে সদরের জালালাবাদ পর্যন্ত 14.5 কোটি টাকা ব্যয়ে খোয়াই নদীর বাম তীরে প্রায় 24 কিলোমিটার বাঁধ মেরামত কাজ শুরু করেছে তারা। এর আওতায় গত অক্টোবর থেকে শুরু হয় কাজ। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে গাছ কাটছে তারা। 2,80,000 টাকা দিয়ে কিনছি, তো তারা আমার বলছে যেটা যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তারা অনুমোদন দিয়েছে, গাছগুলো বিক্রি করছে। পরিবেশ কর্মীরা বলছেন, অবাধে গাছ কেটে নেয় হুমকিতে পড়েছে নদী তীরবর্তী মানুষ, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। গাছ কেটে ফেলার কারণে নদীর যে তীর এবং তীরবর্তী এলাকা সেগুলো দুর্বল হয়ে পড়বে এবং আগামীতে যখন বন্যার প্লাবন দেখা দেবে তখন দেখা যাবে যে খোয়াই নদীর যে কোনো এক জায়গায় ফাটল দেখা দিতে পারে, ভাঙন দেখা দিতে পারে। গাছ কাটার সাথে পানি উন্নয়ন বোর্ডের কারো সম্পৃক্ততা নেই দাবি করে নির্বাহী প্রকৌশলী জানান, চুরি ঠেকাতে পুলিশ ও বন বিভাগকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। অনেক আগেই আমরা এই হবিগঞ্জ মডেল সদর থানাতে এবং শায়েস্তাগঞ্জ থানাতে আমরা লিখিতভাবে জানিয়েছি। তবে পুলিশ বলছে, অভিযান চালানো হলেও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাই এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার জন্য। তো ওনারা আমাদেরকে একটা পত্র প্রেরণ করেন, কিন্তু মামলা বাদী হয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিতে তারা অস্বীকৃতি জানালেন। বন বিভাগের অভিযোগ, প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও কোনো যোগাযোগ করেনি পানি উন্নয়ন বোর্ড। তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণের পর চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। তবে বারণ করা সত্ত্বেও গাছ চুরি রোধে তৎপর না হওয়ার অভিযোগ বন বিভাগের। তাদের কাজও শুরু হয়েছে আমার যেটা ধারণা আনুমানিক মাসখানি হবে নিম্নে, কিন্তু তারা 4 তারিখে এসে আমরা নিষেধ করার পরে একটি চিঠি দিয়েছে, এটা আমি জানি না, কিন্তু এই প্রজেক্ট শুরু হওয়ার এবং কাজ শুরু হওয়ার আগে এই বিষয়টা আমাদেরকে অবগত করার প্রয়োজন ছিল, যেটা আমরা আসলে জানি না। এইটা করলে হয়তো এই গাছগুলি ক্ষতি হতো না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছ রক্ষায় আন্তরিকতার ঘাটতি নেই তাদের। আমরা লোকটাকে ধরতে পারতেছি না যে কে বা কাটতেছে, যে বিভিন্ন সময় করে রাতের আধারে করে। তো যদি আমরা এরকম আপনাদের কাছেও হেল্প চাবো যে যদি কেউ এরকম হাতে রাতে আমরা ধরতে পারি তো তার বিরুদ্ধে অবশ্যই আমরা মামলাতে যাব। সরকারের 3 দপ্তরের পারস্পরিক দায় সারা মনোভাবের মাঝে উধাও নদী তীরের কয়েক হাজার গাছ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।